সন্ধ্যার পর হঠাৎ করে ননদ এবং ননদের জামাই আমার বাসার নিচে এসে হাজির। তাদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে এবং শপিং তো করতেই হবে। অথচ সারাদিন তাদের জন্য কত পরিশ্রম করে রান্নাবান্না করছি, কিন্তু তাদের কোনো খবর নেই। দিন শেষে সন্ধ্যার পরে তাদের দেখা। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক বেশি ভালো আছি। কে কোথা থেকে আজকের ব্লগটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের ব্লগ আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। টকের তরকারি আমার অনেক বেশি ভালো লাগে, তাই আজকে টমেটো রান্না করতেছিলাম, সেখানে আমি 2 পিস আমড়া দিয়ে দিছি। তো আমার বাসায় অনেকেই বলে রান্না করার সময় আমি নাকি অনেক বেশি টক দিয়ে ফেলি। আমার কথা হলো, টক যেহেতু রান্নাই করতেছি, টক যেহেতু খাবই, তাহলে টকে কেন বেশি টক হবে না, নামমাত্র টক হওয়ার কোনো প্রয়োজন নেই। চাইছিলাম আমি শুধুমাত্র আমড়া দিয়ে আজকে একটু টক রান্না করব, যেহেতু টমেটো রান্না করতে হবে তার জন্য আর কি টমেটোর মধ্যে কাজটা সেরে নিলাম, বেশি চালাকি করছি আর কি। তারপরে এই যে ডাল রান্না করতেছিলাম। তো আমার বাসায় ডাল প্রতিদিনই রান্না করতে হয় আদিলের জন্য। যখনই জিজ্ঞেস করি আজকে কি রান্না করব, বলবে ডাল। তো প্রতিদিনই ডাল রান্না করতে হয়। বাই চান্স যদি খাবার খেতে বসে সে আবার খাবো না বলে ফেলে, তখন তো নিজেরও খাওয়া দাওয়া হবে না, আবার নতুন করে কোনো কিছু রান্না করে এনে দেওয়ার চেয়ে আগে থেকে রান্না করা ভালো। যখনই খাবার খেতে বসি তখন যদি কেউ বলে ওইটা বা ওইটা রান্না করে এনে দেও, মেজাজটা তখন আসলে অনেক বেশি গরম হয়ে যায়। যাই হোক, এখানে তো ডাল রান্না করতেছিলাম। অনেকেই বলে যে আমার ডালের কালারটা নাকি সুন্দর আসে, সেটা আমার পরিবারের লোকেরা বলে, অন্যরা কি বলে সেটা আমি জানি না। আবার অনেকেই বলতে দেখি যে আগের তুলা পানিটা নাকি দিলে ডালের কালার সুন্দর আসে। তো আমার কাছে কেন জানি ওইটাও মনে হয় না, কারণ আমি যখন তখনই পানি দিয়ে দিই। আর আমার খুবই পছন্দ হয়েছে চাটনি পাতা। তো তরকারিতে চাটনি পাতা দিলে ফ্লেভারটা আসলে অনেক সুন্দর আসে। তো আপনার এলাকায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ননদের জামাই আসবে, হঠাৎ করে ফোন আসছে। জাদিলের বাবা ফোন দিয়ে বললেন প্রায় 12টা সাড়ে 12টার দিকে তারা আসবে। তো তাড়াহুড়া করে একটু গরুর মাংস ভিজাইছিলাম, অন্যগুলো আমি এমনিতেই রেডি করছিলাম রান্না করার জন্য আমাদের। আবার রান্না বসাইতে যাব, তখন তারা বলতেছিল আসবে না। তার জন্য আমি কি করব, মাংস তো আর ওঠানো যাবে না। তো আমি একটু আলু দিয়ে পাতলা ঝুল টাইপের করছিলাম, যেন আমরা রুটি দিয়ে খেতে পারি আর কি। এদিকে এসে দেখি যে এই যে আমার বিল্লুটা আকাশে উঠে বসে আছে। আমার বাসায় আপনি প্রতি মিনিটেই বিপদ দেখতে পারবেন। তারপরও এত কিছু সামলিয়ে আমি আলহামদুলিল্লাহ বেঁচে আছি। ওই দিন আমার 3টা পার্সেল আসার কথা ছিল, কিন্তু ওই 2টা পার্সেল একটু লেট হয়ে গিয়েছিল, কিন্তু একটা পার্সেল অলমোস্ট চলে আসছে। আর এটা হয়েছে কেক আপির পেজ থেকে কেক পাঠানো হয়েছিল, যেহেতু আমাদের 23,000 ফলোয়ার্স পূর্ণ হয়েছে, যার কারণে আপু একটা কেক পাঠাইছিলেন, যেটার ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে কেমন লাগছে। ওই দিনই যেহেতু কেকটা আসছিল, তার আমার তো আজকের ব্লগটা ডেইলি ব্লগই আপনারা পাইতেছেন, তো আজকেও শেয়ার করে দিলাম। উনি আমাকে একটা ফেসবুক টিমের কেক পাঠিয়েছিলেন, যেহেতু আমাদের 23,000 ফলোয়ার্স ডান হয়েছে। তো আপুকে অনেক বেশি থ্যাংক ইউ। আর কেকটা আসলে অনেক বেশি মজা হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। কেকের উপর কার কি চাহিদা থাকে আমি জানি না, তবে আমি চেষ্টা করি ক্রিমটা যেন ভালো হয় বা কেকের কোয়ালিটিটা যেন ভালো হয়, সফট হয়। আর প্রাইসটা আমার কাছে মনে হয়েছে অন্য পেজ থেকে একটু কমই আছে। প্রাইসের বিষয়টা আমি আগে জানতাম না, পরের দিন কিন্তু আমি আরেকটা কেক অর্ডার করি, তখন পেমেন্ট দেওয়ার সময় জানতে পারছি যে না, প্রাইসটা আমার কাছে মনে হয়েছে কমই আছে। যেহেতু কেকটা অনেক বেশি মজা ছিল, তার জন্য আমরা কিন্তু কেক আপি থেকে আবারও একটা কেক নিই পরের দিন, কারণ পরের দিন এদিনই ছিল আমার ননদের ম্যারেজ ডে। তো এদিন তো আর অনেক লেট হয়ে গেছে, আর সম্ভব হয়নি, যার জন্য আমরা পরের দিন কেক নিয়েছিলাম। আর এদিন ননদ তার হাজব্যান্ড আর কি তাকে একটা গিফট করার জন্য শপিং করতে চলে গেছিলো। তো তারা কনফিউশনে ছিল শাড়ি না ড্রেস নিবে, পরে বললো যে শাড়ি না ড্রেসই। তো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখার পর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তো আমরা বের হয়েছিলাম অলিভের উদ্দেশ্যে, কিন্তু অলিভে প্রচুর মানুষ ছিল, যার কারণে আমরা যাওয়া হয়নি। পরে আমরা চলে গেছিলাম কিউরিয়াসে। তো এখানে যাওয়ার পর আমার উপর দায়িত্ব পড়ছে খাবার অর্ডার দেওয়ার জন্য, কিন্তু কি নিব বুঝতেছিলাম না, কারণ এখানে সবগুলো খাবার আমার ট্রাই করা হয়নি। কিন্তু এরকম একটা সেট মেনু খাওয়া হয়েছিল, যার কারণে এটাই অর্ডার করে ফেলছিলাম।